আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদেরকে যদি আমি বলি এই কমপ্লেক্স ইকুয়েশনটা তোমরা ক্যালকুলেটর ছাড়া বের করার জন্য তোমরা কয়জন সেটা বের করতে পারবা? নিশ্চয়ই মাথা চুলকায় বলবা যে ভাইয়া এখানে লগের মান কিভাবে বের করব, ভিতরে ফ্র্যাকশন আছে, বাইরেও ফ্র্যাকশন আছে, মাল্টিপ্লিকেশন আছে। এটা তো অনেক লম্বা একটা প্রসিডিউর, প্লাস হাতে দিয়ে ক্যালকুলেশন করা সম্ভব না। সো আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করে ইজিলি বের করে ফেলা যায়, তুমি যদি ঠিকঠাক মতো ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো। সো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। তুমি এই পোর্শনটুকুতে দুইটা 2/9, 3/11 যতগুলা ফ্র্যাকশন থাকবে 9 এবং 11 এর ভালো মতো বের করতে পারবা। এখানে তোমরা লগের মানগুলো বের করতে পারবা একদম 2 থেকে 9 পর্যন্ত। আর এখান থেকে তোমরা রুটের ভিতরে কিভাবে সলভ করতে হয় ওটাও শিখতে পারবা। সাথে 67 × 63 এই প্রসিডিউরের যতগুলা মাল্টিপ্লিকেশন আছে সবগুলা বের করতে পারবা। ওকে, সো শুরু করি। প্রথমে একটু খেয়াল করো, এখানে তোমরা নিজেরা সলভ করো, পোজ করে চেষ্টা করো, না পারলে ভিডিওটা দেখে নাও। তো দেখো এখানে দেওয়া আছে কত, 2/7.8। তো মাথায় রাখবা 7.8 আমাদের অ্যাপ্রক্সিমেট মান না, আমরা অ্যাপ্রক্সিমেট মানটাই নিব। পরীক্ষার হলে আনসারটা একদম হুবহু থাকবে না, পয়েন্ট এদিক সেদিক থাকতেই পারে পয়েন্টের পরের মানগুলা। সো আমি অ্যাপ্রক্সিমেট এখানে ধরে নিলাম 8, কারণ 7.8 এর জন্য 8 ধরে নিলে বিশাল কোনো চেঞ্জেস আসবে না এখানে, ঠিক আছে, যেহেতু রুট দেওয়া আছে, ভাগ আকারে দেওয়া আছে। তো আমরা এখন কিন্তু বলতে পারি এটা মানে হচ্ছে কত, 1/4। ওকে, তাহলে এটা যদি 1/4 হয়, খেয়াল করো রুটের ভিতরে আছে না, তাহলে রুট 1 কত হবে, 4 ইন্টু এখানে দেওয়া আছে কত, 10⁻11 ডিভাইডেড বাই 10 কত, 7। ওকে, তো আমরা সূচকের সূত্র থেকে জানি বেস যেহেতু সেম আছে, এখান থেকে সিম্পলি আমাদের পাওয়ারটা মাইনাস হবে। তাহলে এখান থেকে 11 - 7 মানে হচ্ছে 10⁻4। এটার উপরে কি আছে, রুট আছে। তো রুটের ভিতরে যদি কিছু থাকে, মনে করো 10 প্লাস মাইনাস বক্স, ঠিক আছে, আমাদের এখানে ইভেন নাম্বারগুলো যদি থাকে তাহলে অর্ধেকটা আমরা লিখে ফেলবো। এটার আনসার হবে, যদি ইভেন হয় 10 প্লাস মাইনাস 10 বাই বা বক্স বাই 2। তার মানে এখানে যদি আমরা লিখি এটা কত হবে, 10⁻2। অথবা আমরা যদি এটা লিখি 10⁻8, এটা আনসার কি হবে, 10⁻4। সিমিলারলি আমরা যদি লিখি 10⁻16 কি হবে, √10 কত হবে, 8 হবে। বুঝতে পারছি? ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা মুভ অন করি। খেয়াল করো এখানে আমরা লিখতে পারি কত, 1/4 ইন্টু 10⁻4, এই হচ্ছে রুট। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি কত হবে, 1/2 ইন্টু 10 কত, 10⁻2। দ্যাট মিনস এখানে কত আসে, 50। মানে 10² মানে 100 ডিভাইডেড বাই 2 মানে কত, 50। তাহলে এটা পাইছি আমরা কত, 50। এবার আসো লগ 4। তো লগের ক্ষেত্রে আমি সেপারেটলি একটা ভিডিও বানাইছি যেখানে লগ 2 থেকে 9 পর্যন্ত ক্যালকুলেটর ছাড়া বের করে ফেলা যায়। মনে আছে কিনা একটু দেখাই। লগ ধরো এখানে দেওয়া আছে কত, 4 এবং 5। তো 4 এর ক্ষেত্রে বাড়বে হচ্ছে 2, মানে 2 আর 4 কত, 6। 5 এর ক্ষেত্রে কত বাড়বে, 2 বাড়বে, 5 6 7। মানে 4 আর 5 থাকলে 2 গড় করে বেশি যোগ করে বসায় দিবা, কত হয়, 6 7। জাস্ট আগে লগ এখানে বসাবা, লগ এখানে বসাবা, লগ আর এটার আগে একটা 0 আসবে, 0.6 0.7। তাহলে লগ 4 মানে কত, 0.6, লগ 5 মানে হচ্ছে 0.7। এটার সেপারেট একটা ভিডিও আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ওকে, তাহলে লগ 4 মানে পাইছে কত, লগ 4 মানে পাইছে হচ্ছে 0.6। তাহলে আলটিমেটলি এটার সাথে কত গুণ হবে, আমরা এটা পুরাটার মান পাইছি কত, পুরাটার মান পাইছি, বলো কত পাইছি, এখানে পাইছি 50 ইন্টু লগ 4 এর মান কত পাইছি, 0.6। তাহলে আলটিমেটলি কত হয় দেখো তো, 5 × 6 × 10। দেখো 50কে লিখতে পারি 5 × 10 আর 6 0.6। তাহলে জিরোর আগে যেগুলো থাকে, মনে করো যে 0.1 আছে, তার মানে এটা হচ্ছে 10⁻−1। 0.01 মানে হচ্ছে 10⁻−2। 0.001 মানে হচ্ছে 10⁻³ পয়েন্ট যত এদিকে সংখ্যা থাকবে ভিতরে তত মাইনাস 1 করে বাড়বে। এগুলো তো সাইন্টিফিক মান, এগুলো তোমরা সবাই জানো। তাহলে এই জন্য আমি 0.6 এর জন্য এখানে লিখতে পারি 10⁻−1। তাহলে দেখো এই 10 বাদ, কারণ ইনভার্স 10 মানে 1/10, আর 10 1/10 কাটা যাবে। তাহলে 5 6 কত, 30। কত থাকলো, 30। তাহলে দেখো একটু ভালো মতো একটু খেয়াল করো, এই যে এই পুরাটুকুর মান কত পাইছি, 30। বোঝা গেছে তো, এই পুরাটুকুর মান পাইছি কত, 30। তাহলে একটু খেয়াল করো, এখন এখানে দেওয়া আছে কত, 67 × 63। তাহলে এটার আনসার কত হবে বলো তো, 3 × 21, তাহলে 6 × 42। তাহলে এটা আনসার হবে এটা প্লাস 4221। এখন অনেকে মাথা চুলকাইতেছে যে ভাইয়া এটা কিভাবে করছেন। খেয়াল করো,
যদি এই টাইপের তোমার ইকুয়েশন গুলা থাকে, এই টাইপের ইকুয়েশন যদি থাকে যেখানে ধরো এটা লিখতে পারি আমরা কত 60+7, ওকে, আর এটাকে কি লিখতে পারি বলো তো, এটাকে লিখতে পারি 70 মাইনাস কত 7। তার মানে দেখো একটু খেয়াল করো এইদিকে ম্যাজিক, এখানে কত 60 সাথে আমি যত যোগ করে পাবো তার পরের দশক থেকে আমি তত মাইনাস করে যা পাবো ওইটা যদি দেওয়া থাকে তাহলে আমি একটা প্রসিডিউরে কিন্তু গুণটা বের করে ফেলতে পারি। আবার বলতেছি, দেখো আমি যেই দশকের সাথে সামথিং যোগ করে এইটা পাবো, ঠিক পরের দশক থেকে আমি সেম মানটা মাইনাস করে যদি আমি যেটা গুণ করতেছি ওইটাকে পাই, তাহলে আমার গুণের একটা নিয়ম আছে। তাহলে দেখো 67 63 মিলে যাচ্ছে, 60+7, পরের দশক হচ্ছে 70, 70 মাইনাস 7, যত যোগ করছি তত মাইনাস করছি, বোঝা গেছে? সেই ক্ষেত্রে নিয়মটা কি? সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই যে দেখো এই 7 দিয়ে এই 3 কে গুণ করো তাহলে কত হয় 3 সাথে 21, এটা লাস্টে লিখবা। আর এই যে এখানে কত আছে 6, পরেরটার এক বেশি মানে 6+1 কত হয় 7, তাহলে 6 সাথে কত 42, এই হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? যদি এগুলা তোমাদের বুঝতে আরো বেশি সমস্যা হয়, দেখো আমি স্লাইড বানায় রাখছি, একদম ধরে ধরে প্রত্যেকটা স্লাইড আমি বানায় রাখছি। সো যদি তোমাদের এই ভিডিওটা রিচ পায় বা তোমরা শেয়ার করো কিংবা কমেন্ট করো, তাহলে আমি বাকি সবগুলা স্লাইডের ক্লাস নিব। এটা তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করতেছে। তোমরা যদি কম রেসপন্স করো তাহলে আমি পরের ভিডিওগুলো নিব না, ওকে? তো চলো এখানে কত আসছে 4221, তাহলে এটা যে আমি একটু যোগ করি কত আসে দেখো তো 30 40 50, তাহলে 4251, ঠিক আছে 42 30 40 50 এটা। তাহলে আমার ঠিক এটুক পর্যন্ত কি এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত আমার চলে আসছে কত 4251, ওকে। এখন মজার বিষয়টা একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো, এখানে কত আছে 2/9, 2/9, তাহলে আমরা এখান থেকে একটু ভালো মতো খেয়াল করো 2/9, তাহলে 1/9 মানে হচ্ছে আমরা জানি 0.11111 পনুপনিক সহকারে চলতে থাকবে, তাহলে 2/9 মানে হচ্ছে 0.2222, বোঝা গেছে? সিমিলারলি 1/11 এটার মানে হচ্ছে আমরা জানি 0.090909 পনুপনিক চলতেই থাকবে। তাহলে এখানে যদি বলে দেয় 3/11 তার মানে হচ্ছে 3 নং 27 মানে 0.272727, তার মানে আমি প্রথম দুই গড় নিচ্ছি, এটার মানে কত, এটার মানে হচ্ছে 0.11 প্লাস 11 না, যেহেতু কত দেওয়া আছে 2/9 মানে 0.22 প্লাস 3/11 মানে কত, মানে হচ্ছে 0.27, 7 7 আর 2 কত 0 পয়েন্ট তো থাকলো, 7 আর 2 হচ্ছে 9, 2 আর 2 কত 4, তাহলে আলটিমেটলি কত আসছে 0.49, তাহলে এই পুরোটুকুর মান হচ্ছে 0.49, তাহলে আলটিমেটলি আমার মানটা দাঁড়াচ্ছে কত 44251.49, ওকে, বোঝা গেছে? জাস্ট 0.49 যোগ করে দিব, তাহলে এই পুরাটুকুর মান আমরা কি করতে পারলাম, হাতে হাতে বের করতে পারলাম। তাহলে অনেকগুলো অপারেশন এখানে করতে হচ্ছে, অনেকগুলো টেকনিক এখানে খাটাইতে হয়েছে, তাহলে প্রত্যেকটার ক্যালকুলেশন আমি আলাদা করে তোমাদেরকে ধরে ধরে করাবো যদি তোমাদের রেসপন্স ভালো থাকে। তোমরা যদি ভালো রেসপন্স করো আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে ভিডিও বানাবো, যাতে করে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যায়, ঠিক আছে? পরীক্ষার হলে যাতে তুমি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আটকায় না যাও। সো তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি কমেন্ট করবা, তত বেশি আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে ভিডিওটা জানাও দ্রুত কমেন্ট করে। আল্লাহ হাফেজ।